जॉब चला गया है, इसके लिए पूरी तरीके से दायी है गवर्नमेंट और एसएससी। शांतिपूर्ण आंदोलन ছিল, একদমই অপেক্ষা করানো হচ্ছে না। একদমই দেখানোর চেষ্টা করবো এই একেবারেই কিন্তু ভূমিকা পুলিশের ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত লজ্জাজনক। আমরা এখানে শান্তিপূর্ণ একটা আন্দোলন কিছু করেননি, কেন তাকে এইভাবে একদমই আপনারা দেখতে পেলেন আজকে শিয়ালদা থেকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একেবারে আন্দোলন ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এসে এই মুহূর্তে আমরা হচ্ছে ডরিনা ক্রসিং এ ধর্মতলা ডরিনা ক্রসিং তারা কিন্তু নিজেদের পথ একেবারে অভিমুখ পরিবর্তন করেছেন। কারণ যেমনটা আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা থেকে যেভাবে বাধা দেওয়া হয় রীতিমতো কিন্তু প্রিজন ভ্যানে তোলা হয়, তাই তারা বাধ্য হয়ে আসেন ধর্মতলা ডরিনা ক্রসিং এবং এখান থেকে নবান্নর দিকে যাওয়ার চেষ্টা করেন এবং তারপরেই রীতিমতো প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়। একেবারে সরাসরি শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু একেবারে এখানে জমায়েত হয়েছে, একবার দেখাবো একেবারে কিন্তু তারা দেখাবো এখানেও একেবারে বহু পুলিশ ফোর্স দেওয়া হয়েছে। শিয়ালদার যে চিত্র আপনারা দেখেছিলাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে আবারও কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি, একেবারেই অসুস্থ হয়ে পড়েছেন একজন, একেবারে দেখাবো অসুস্থ হয়ে পড়েছেন, একেবারে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা ধর্মতলার যে চিত্র দেখেছিলাম একেবারেই কিন্তু সেখান থেকে সেই জায়গা থেকে এই মুহূর্তে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমতই আমরা শিয়ালদার যে চিত্র দেখেছিলাম একেবারে কিন্তু রীতিমতো শিয়ালদায় বাধা দেওয়া হয়, 3-4 জনে বসে জমায়েত দেখলে প্রিজন ভ্যানে তোলা হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু একেবারে অভিমুখ পাল্টে রীতিমতো এখন ধর্মতলায় এসেছিলেন এবং সেখানেও কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনার চেষ্টা করবো। অত্যাচার করেছেন আমাদের উপর, আজকেও করেছেন। আমি জানি না, আপনাদেরকে ভরসা করি না, ভরসা করতে পারি না। পুলিশের ভূমিকা তো প্রথম থেকে দেখতে পাচ্ছি, শিয়ালদা থেকে ওখান থেকে বেরোতে যায়নি, যেখান থেকে বাচ্চা তুলছে এবং তুলে এইভাবে টানতে নিয়ে যাচ্ছে, যেখান থেকে শুনছেন না। আমরা কোনো রকম অশান্তি করিনি, কোনো রকম ভাঙচুর করিনি, শান্তিপূর্ণ মিছিল করার ক্ষমতা আমাদের সবার আছে এবং সেটাই করা হয়েছিল। জানি না ওনারা কিসের ভূমিকা, কার ভূমিকা নিয়ে আজকে এখানে মঞ্চে অবশ্যই কালো পোশাক পরে এবং আমাদের স্যারদের ছিল যে অর্ধনগ্ন মিছিল করে আমরা একটা জায়গায় অবস্থান করব এবং অবশ্যই সিএমের সাক্ষাৎকে পুলিশের ভূমিকা নিয়ে 15 তারিখের পর থেকে আর কিছু বলার নেই। ওনারা শুধু নির্মম অত্যাচার করতেই জানেন। আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই, আমরা কেউ মাওবাদী নই, কিন্তু আমাদের ওপর সঙ্গে যেটা করা হচ্ছে, যে অত্যাচারটা করা হচ্ছে, ওনারা সেই জন্য কিন্তু নিজের ক্ষমতায় নিয়ে ওনাদের যে ড্রেসটা উর্দিটা পরানো হয়েছে নিশ্চয়ই সাধারণ মানুষের উপর অত্যাচার করার জন্য নয়, তাদেরকে ঠেলে নিজের রাস্তায় ফেলার জন্য, তাদেরকে মারধর করানোর জন্য নয়। পুলিশরা তো প্রথম থেকে আজকে 11টার সময় থেকে ধরপাকড় করছে কোনো কারণ ছাড়া, বারবার জিজ্ঞাসা করা যাচ্ছে, শুধু একটাই পরিচয় জানতে চাইছে আপনারা টিচার কিনা। কেন টিচার হয়েছি বলে কি আমরা কি অন্যায় করে ফেলেছি? একটা পরিচয় ওনারা জানতে চাইছেন ওরা আপনারা টিচার কিনা এবং বারবার বলা হচ্ছে যদি টিচার হয়ে থাকেন তাহলে এই রাস্তায় আসবেন না, আপনারা যেখান থেকে এসেছেন সেখানে ফেরত যান। সেটা বাথরুম থেকে শুরু করে যেখান থেকে শুরু করে, কেন আমরা রাস্তায় হাঁটতে পারি না, রাস্তায় বলতে পারি না, আমাদের কি সেই ক্ষমতাটাও কেড়ে নেওয়া হয়েছে? শুভ্রা ঘোষ, আমি জানি না আমাদের বাকিরা কোথায় আছে টিমেরা, আমি অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। একদমই না, আমি ওনাদেরকে ভরসা করি না, ব্যক্তিগত ভাবে কোনোভাবে ওনাদেরকে ভরসা করি না। কারণ 15 তারিখে ওনাদের লাঠির হাতে মার খেয়েছে, ওনাদের ভরসা আমি কোথাও যেতে চাই না, ওনারা সবকিছু করতে পারে না। আমি একদমই পুলিশদের ভরসা করবো যাদের জন্য আমার পাটার এই অবস্থা, আমার পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে, তবু আপনারা বলছেন তাই বলতে বাধ্য হচ্ছে। আমি জানি না, আমি যদি আমার টিমের কাউকে খুঁজে পাই তাদের সঙ্গে আমি অবশ্যই যদি হয় ট্রিটমেন্ট করানোর জন্য যাবো, নাহলে আমি জানি না আমি যাবো। আমি পুলিশের সঙ্গে কোথাও যেতে রাজি না, আমি পুলিশ। আপনার আঘাতটা লাগলো কি করে? পুলিশে টেনেছে, পড়ে গেছি।